এ হাবিবে প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিব গো তুমি তোমার গুনাহগার উম্মত উম্মতানিকে যেমন ভালোবাসো আমি আল্লাহ পাক আমার গুনাহগার বান্দা বান্দির বড় ভালোবাসি ও হাবিবে প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার গুনাহগার উম্মত উম্মতানির কথা চিন্তা করে আমি আল্লাহ পাক আল্লাহ পাক আমার কাছে বলছো ও হাবিবে প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য নামাজ দিলাম ওয়াজ সবার মুখস্থ আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন আল্লাহ রাসূল কমিয়ে 5 ওয়াক্ত এনেছিলেন আল্লাহ পাক লাস্ট বলেছিলেন হাবিব গো শুনে নাও জেনে নাও ও আমার হাবিবে প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গুনাহগার উম্মত উম্মতানি যদি 5 ওয়াক্তের নামাজ ঠিক ভাবে আদায় করে 5 ওয়াক্তের নামাজ যদি ঠিকমতো পালন করে নেয় আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমার গুনাহগার উম্মত উম্মতানির 5 ওয়াক্তের সওয়াব দেব না তোমার গুনাহগার উম্মত উম্মতানি 5 ওয়াক্ত নামাজ পড়বে বলে আমি 5 ওয়াক্তের সওয়াব দেব না আমি আল্লাহ পাক বড় দয়া আমি আল্লাহ পাক বড় মেহেরবান আমি আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মত উম্মতানির 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আমি আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব ও নবীর প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার বান্দা বান্দি আপনার গুনাহগার উম্মত উম্মতানি এই 5 ওয়াক্তের নামাজ পড়বে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে 5 ওয়াক্তের নামাজ আদায় করনে वाला বান্দা বান্দির সাথে আপনি রাসূল আপনার সাথে যেমন মেরাজ হলো আমি আল্লাহ পাক কথা দিলাম আপনার ওই সব গুনাহগার বান্দা বান্দি নামাজ পড়নে वाला উম্মত উম্মতানিদের সাথে আমি আল্লাহ পাক আমার সাথে দিদার হয়ে যাবে আল্লাহ পাক ওয়াদা করেছে দিদার কার বান্দার সাথে কোন সব বান্দা আমাদের এই উম্মতে মুহাম্মাদির তো আজ বুকে হাত দিয়ে বলুন আমরা এমনও নামাজি আছি জুমার দিনে যাই না গেলে লোক খারাপ বলবে কিরে আজকে শুক্রবার নামাজ পড়তে যাসনি এই খারাপ যাতে না বলে সেই জন্য মসজিদে গিয়ে হাজিরা দিতে যায় লোক জেনে গেল যে না ও নামাজ পড়তে গেছিল 2 রাকাত জাগ করে মাথাটা ঠকলো 2 রাকাতের খরিদ্দার এসে 2 রাকাতের নামাজি সপ্তাহ এই 2 রাকাতই নামাজেরা পড়ে আগেই বললাম আমাদের ভেতর সব ফাঁপা পুরো ফাঁকা হয়ে গেছে আল্লাহ স্মরণ তো সহজ না একটু বুড়ো হই বয়স হোক বুড়ো হব তারপরে চিন্তা ভাবনা করি তখন আর কোথায় যাওয়ার ক্ষমতা থাকবে না তখন টুকটুক করে মসজিদে যাব আমাদের নামাজ পড়া দরকার ছিল কখন আমার ইনকাম করার দরকার ছিল কখন যখন আমি রোগগ্রস্ত হয়ে গেছি জয়ীফ হয়ে গেছি সেই সময় না যখন আমি তাজা ছিলাম জওয়ান ছিলাম সেই সময় জওয়ানি হালাতে যদি আমি খেটে যেতে পারি ইনকাম করতে পারি তবেই না বুড়ো বয়সে বসে দুটো খাবো এখন যাদের বয়স হয়ে গিয়েছে কারোর হেঁটে প্রবলেম কারোর কোমরের প্রবলেম কারোর মাথার ঘাড়ের প্রবলেম বিভিন্ন রকম সব সমস্যা
এই সময় যদি এখন বলা হয় যে ওই মুটেগিরি করতে যেতে হবে, কেউ নেই, খেটে তো খেতে হবে, মুটেগিরি করতে যদি পাঠায় এই ধরনের জয়ীব মানুষকে, মনে হয় তারা পারবে? তাহলে উচিত ছিল আমাদের পাবন্দি হওয়ার জন্য জোয়ানি হালাত, উচিত ছিল আমাদের জোয়ানি হালাতে আল্লাহ স্মরণ করা। দুনিয়াদারি করেন, তার ভিতর দিয়ে আল্লাহকে স্মরণ করেন, এটাই তো। কিন্তু আমরা এমন হয়ে গেছি, দুনিয়া দুনিয়া করে, দুনিয়া দুনিয়া করে মেতে আছি। এমন দুনিয়াদারি হয়ে গেলাম আমরা, আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে গেলাম, আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে গেলাম। গ্রামের ছেলে কি বলবো, যেখানে যাই, দিনে একটা মাহফিল ছিল, দিনের বেলা যেখানে গিয়েছিলাম ওই একই কথা বলি সব জায়গায়, ওয়াজ বেকার শুনে কোনো লাভ নেই। আমাদের জীবনটা পুরো ফাঁকা হয়ে রয়েছে, ভিতর পুরো ফাঁপা, আমরা বেকার হয়ে রয়েছে, দুনিয়াদারি করছি, এমন দুনিয়াদারি করছি, আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে গেছি। মসজিদ গুলো সুন্দর বানাচ্ছি, কিন্তু মসজিদে যাওয়ার সময় আমাদের শুধুমাত্র এই বছরে একবার জলসা দিলে কি আমাদের সব পার হয়ে যাবে? মোটেও। তাহলে আমাদের করতে হবে কি, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করতে হবে। যে আলেম ওলামা সবই একই কথা বলে, সবাই একই কথা বলে, কিন্তু আমরা পরিবর্তন হই না। ভিতরে যেন একদম পুরো মোহর মেরে দিয়েছি, এখন যে মনীষা করে করুন, পরিবর্তন হব না। মাথায় রাখবেন, দুনিয়াদারি করছেন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মানে উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দাখিল হও ইসলামের ভিতরে। আল্লাহ দাখিল হতে বললেন ইসলামের ভিতরে। আমরা দাখিল হয়েছি কোথায়? বুকে হাত দিয়ে একবার চিন্তা করবেন। যেখানে আল্লাহ যেতে বললেন, যেখানে আল্লাহ আমাদের থাকতে বললেন, সে জায়গায় কিন্তু আমরা নেই। মরতে সবাইকে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কেউ ছাড় পাবে না, রেহাই পাবে না। তাই তো আল্লাহ হুঁশিয়ারি দিলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বান্দা, দুনিয়াদারি করছো, দুনিয়াদারি করতে গিয়ে আমি আল্লাহ আমার ভুলে গেলে বান্দা, বান্দা তোমার কি খেয়াল নাই? তোমার কি স্মরণ নাই? একদিন আমি আল্লাহ আমার কাছে, আমার সম্মুখে তোমার দাঁড়াতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছে, সূরাতুন নাবা 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, একদম মিডল লাইন থেকে আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই একদিন বান্দা তোমার আমি আল্লাহ আমার সম্মুখে দাঁড়াতে হবে। আল্লাহ পাক ঘোষণা দেয়, আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক বান্দা তোদের বড় ভালোবাসি। ও বান্দা বান্দীরা, তোরা জাহান্নামায় যাবি, এটা আমি আল্লাহ চাই না। তোরা জাহান্নামায় কষ্ট পাবি, আমি আল্লাহ এটা চাই না। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক সেই জন্য বারংবার বারংবার তোদেরকে আযাব জাহান্নামের ভয় দেখিয়েছি। বান্দা রে, যাতে তুলনা দুনিয়ার মাহে পড়ে আমি আল্লাহ আমার ভুলে যাস। বান্দা রে, ও আমার বান্দা বান্দীরা,
আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহ বড় মেহেরবান। বান্দা তুই জাহান্নামায় পড়বি বান্দা, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সেই জন্য করে তো আমি আল্লাহ বারংবার বারংবার কোরআনের মাধ্যমে, আমার রাসূলুল্লাহর মাধ্যমে তোদেরকে হুঁশিয়ারি দিয়েছি, তোদেরকে সতর্ক করেছি। বান্দা বান্দা আমি আল্লাহ একটা সম্মুখে দিন রেখেছি। ও আমার বান্দারা, সেদিনটা এমন একটা দিন, ওই দিনেতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। বান্দা রে, ও আমার বান্দা বান্দিরা, ওই দিনেতে তোরা তোদের মা বাপকে চিনতে পারবি না, তোদের মা বাপ তোদেরকে চিনতে পারবে না, তোদের সন্তান সন্ততি তোদের চিনতে পারবে না, সন্তান সন্ততিরও তোরা চিনতে পারবি না। বান্দা এমন একটা দিন সম্মুখে রেখেছি বান্দা, ওই দিনেতে তোরা কষ্ট পাবি, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বান্দারে সেই জন্য হুঁশিয়ারি দিলাম। ও আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক ওই দিনে সূর্য, এই যে সূর্যের একটা তাপ আমরা সহ্য করতে পারি না, ওই দিনে বান্দা আমি যখন 12টা সূর্য তুলে দেব, ও আমার বান্দা বান্দিরে, তোদের মাথার উপরে সূর্যটা এসে যাবে, তোরা তখন ছটফট করবি, কষ্ট পাবি, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। কেন না আমি আল্লাহ গোলাম বড় দয়াময়, আমি আল্লাহ গোলাম বড় মেহেরবান। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোদেরকে বারংবার হুঁশিয়ারি দেই বান্দা, যাতে করে তোরা না আযাবে জাহান্নামায় যাস। বান্দা রে, যাতে করে তোরা না ময়দানে মাশারে আমি আল্লাহ আমার কাছে শর্মিন্দা হয়ে যা, আমি আল্লাহ আমার কাছে ধরা পড়ে যাস। সেই জন্য তো কোরআন শোনে, কোরআন পড়ে। আল্লাহ পাক কত বড় দয়াময় তখন বুঝতে পারে, তখনই বোঝা যায়। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানালেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কত সুন্দর ভাবে বান্দাকে কেবলমাত্র আশ্বাস দেওয়া হচ্ছে। বান্দা যে দুনিয়াদারি করতে গিয়ে বান্দা আল্লাহর ভুলে গিয়ে পরবর্তী সময় এসে যদি ভাবে যে আল্লাহ আমার হয়তো ক্ষমা করবে না, বান্দা ভাবতে পারে এত খারাপ কাজ করেছি আমি, আল্লাহ জীবনে আমার হয়তো ক্ষমা করবে না, এটা ভাবতে পারে বান্দা। সেই জন্য আল্লাহ পাক জানালেন, আশ্বাস দিলেন। কি আশ্বাস? বান্দারে তোরা গুনাহ করবি, তোরা অন্যায় করবি, গুনাহ করতে করতে অন্যায় করতে 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 এর একটা শেষ জায়গা আছে, শেষ বর্ডার আছে। ও বান্দা বান্দিরা, তবে শুনে নে, জেনে নে, তোরা এটা ভাবিস না আমি আল্লাহ তোদের ক্ষমা করব না, তোরা এটা ভাবিস না আমি আল্লাহ আমার দরবারে তোদের ঠাঁই দেব না, তোরা এটা ভাবিস না বান্দারে আমি আল্লাহ তোদের ফিরিয়ে দেব। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার সমস্ত কাজ সমস্ত কিছুতে একটা শেষ জায়গা আছে, বর্ডার আছে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক কেবলমাত্র লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহ আমার রহমতের কোনো বর্ডার নাই, আমার রহমতের কোনো শেষ নাই। ও আমার বান্দা বান্দিরে, তোরা গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ করে বসবি, একবার এসে আমার রহমতের দিকে লক্ষ্য করে আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দিবি,
আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার সিয়াকার বদকার আমি নালায়েক আপনার বান্দা ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার রহমতের দিকে লক্ষ্য করে আপনার রহমতের আশা দিলে পয়দা করে আপনার কাছে হাত তুলেছি আপনি তো বলেছেন গফুরুর রহিম আপনি তো ক্ষমা করনে ওয়ালা ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিন আমার আল্লাহ এত বড় দয়াময় আমার আল্লাহ এত বড় মেহেরবান আমার আল্লাহ এত বড় রহমান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ আমার বান্দা আমার কাছে ফিরে আসবে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ আমার বান্দা আমার কাছে মাফি চাইবে আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দির জীবনে গুনাহ মাফ করে দেব